শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এনএসএ ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। দেখো সকাল সকাল বৃষ্টি নেমে যাচ্ছে, কিন্তু তবুও ভাবছি এটাকে কাচতে হবে, কেননা এটার উপরে না কালকে সে কী বলে পরোটার ঘুগনিটা ফেলেছিল ছেলে, পাপা মুখে দিচ্ছিল, পট করে পড়ে গেছে। আর এমনিও দুদিন হয়ে গেলে দুদিন ছাড়াই আমি চাদর ফাদরগুলো কাচার চেষ্টা করি, কেননা বাচ্চা সবসময় থাকে ওখানে। ঘুমানোর সময় কিন্তু আমরা অন্য একটা কিছু পেতে তারপরে নিই, এটাই কিন্তু আমরা ঘুমাই না। বাবান যেহেতু সবসময় খাটের ওপরে সব কিছু করে, ওই কারণেই পড়াশোনা বলো এইগুলো সেইগুলো। দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না আজকে কমবে, মনে হচ্ছে আষাঢ় মাস, কিন্তু আষাঢ় মাস না। এই সময় মাঝে মাঝেই বৃষ্টি হয়, রোদ হয়, মনে হয় রোদ উঠবে। কাঁচাগুলো মেলে দেব রোদ উঠলে পরে, এখনও মেলা হয়নি। আর যদি রোদ না ওঠে তাহলে ঘরেই মেলে দেব ভাবছি। আমার রেগুলারই কাচা থাকে, কারণ কি রেগুলার জামা কাপড় না কাচলে না হয় না। সবসময় একটা পরে তারপরে সেটা আবার কেউই ঘরের মধ্যে পড়তে চায় না, আর আমারও ভালো লাগে না। চেষ্টা করি একটু রেগুলার পরিষ্কার রাখার, কিন্তু সব সময় তো আর পারি না সব কিছু হয়তো পরিষ্কার রাখার। বুঝতেই পারছো, তোমরা জানো সবাই, নিজেরাও দেখো। দেখতে দেখতে কি সুন্দর রোদ উঠে গেছে না, একদম পুরো আকাশ পরিষ্কার। কে বলবে সকালবেলা বৃষ্টি হয়েছিল, সকালবেলা রুটি করেছি, আবার বৃষ্টি বেলা খরচ করেছি আমাদের জন্য। এবার পাপা নিয়ে গেছিল রুটি, রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ভেন্ডি আলু ভাজা করব, আর করব কি বলে মাছের ঝাল করব। মাছ ফাছ সব গুছিয়ে রেখে দিয়েছি। এসছি, ঘরের চাদরটা চেঞ্জ করে গেছিলাম, ঘরটা ঝাড় দিয়ে চাদরটা চেঞ্জ করে তারপরে চলে গেছিলাম নিচে রান্নার দিকে। রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাবানের এইগুলো একটু গুছিয়ে রাখছি। পড়াশোনা করে উঠেছে, দেখো ফাপনার সব একসঙ্গে কেটে ওইগুলোকে রেখে দিয়েছে, ওই কারণেই সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি। আর এই কালার পেন্সিলগুলো না এদিক ওদিক ছড়িয়ে থাকে, আর ছোট ছোট টুকরো হলে পরে ও নিজে কিন্তু ড্রয়িং করতে পছন্দ করে না, কিন্তু ওই দেওয়ালের মধ্যে এখানে সেখানে ড্রয়িং করে। এই গিফটটা জানো তো আমাকে একজন দিয়েছিল, এই যেটার মধ্যে আমি কালার পেন্সিলগুলো আলাদা করে রাখছি। এই জিনিসটা আমাকে একজন গিফট করেছিল, পড়েই ছিল। ভাবছি কী করব কোন কাজে লাগাবো বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম না, বাবান এইগুলোকেই সাইড করে দিই, এটার মধ্যে ভালো হয়েছে না। আর এটার মধ্যে শুধুই ওই পেন্সিল, শার্পনার, ইরেজার। এটা দেখো কি সুন্দর, আমিই খেলি সবসময়ের জন্য। এটা মনে হয় যেন বার করলে বাবান আর খেলে উঠতে পারে না। ভেবেছিলাম ও হয়তো এটাকে নিয়ে বসে থাকবে, কিন্তু না, ও খুব একটা এটাকে নিয়ে বসে না, আমিই বসে থাকি এটাকে নিয়ে। আর এখানে এটা অ্যাবাকাসের ব্যাগ, এই ব্যাগটা একটু আলাদা করেই রেখেছি। অ্যাবাকাসের ব্যাগটার মধ্যে এই জিনিসগুলো আলাদা আলাদা করে সব রাখছি। একটা স্কুলের ব্যাগ, একটা ড্রয়িং ক্লাসের ব্যাগ। ড্রয়িং ক্লাসে ও নতুন ভর্তি হয়েছে, সবে একদিন ক্লাসে গিয়েছিল, ওর ভালো লেগেছিল বললো। ও সব জায়গা যেতেই ভালো লাগে, বাড়ির বাইরে, বাড়িতে থাকতেও ভালো লাগে। আর ও খুব ভালো, ওই কারণে ওর সবই ভালো লাগে। কিন্তু ও না ড্রয়িং করতে ভালোবাসে, এখন কী করবে জানি না। ড্রয়িংটা সবাই বলে ড্রয়িংটা করা খুব দরকার, ওই কারণেই ড্রয়িংটাকে দেওয়া। আপাতত এই একটার মধ্যেই আমি গুছিয়ে সব রেখে দিলাম। এখানে দেখো আর একটু রুটি বেশি রয়েছে, ভাবছি খাবার নিয়ে হাসে না, খেয়ে নাও আগে। দেখি আঁকর খা গায়ে পড়ছে মামা।
একটুখানি আঙুর ফল আমি রেখে দিয়ে গেছিলাম বাটিতে করে, ও যে সেটাকে ওইভাবে মুখের মধ্যে নিয়ে নেবে আমি নিজেও বুঝতে পারিনি। ও জানে তো ওইভাবে খায় না, কিন্তু ও যেহেতু আমি একটু ওর সেগুলোকে মজা লাগে, ও হয়তো সেই কারণেই ওভাবে করে, মানে বেশি করে মুখে ভরে দেয়, এই করে আমার সামনে আসে। এটা দেখো আজকেই চলে এসছে। এইটা আমরা ফার্স্ট টাইম ফ্লিপকার্ট থেকে কোনো কিছু বিছানার চাদর, এটা বেড কভার অর্ডার করেছি। আমরা কখনোই করিনি, মানে অন্য কিছু করি কিন্তু এইভাবে সে জামা কাপড় টাপড় করি না। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা